পাপিয়া, আমার এখানে 10,000 টাকা ছিল কই? তোমার 10,000 টাকা ওই আলমারিতে ছিল তো, গার্ডার দিয়ে বাঁধা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই কই? ওটা তো আমি একটা ভালো কাপড় কিনে নিয়েছি। আমি কিস্তির জন্য টাকাটা রেখে দিয়েছিলাম, আর পয়সা নেই, আর কালকে কিস্তি আছে। আমি এসব জানি না। পয়সা তুমি কাপড় ফেরত দিয়েছো, ওকে দিয়ে আমাকে টাকা এনে দাও। আমি কিস্তিটা দেবো কি করে? আমি তো কিনে ফেলেছি, আর টাকা কি ফেরত দেবে? জিনিসের বদলে জিনিস দিতে হবে। আমি ওইসব কিচ্ছু জানি না। তুমি কোথায় টাকা পাবে না পাবে, জিনিস ফেরত নেবে কি না নেবে, আমার ওসব জানার দরকার নাই। আমার 10,000 টাকা লাগবে, আমাকে এনে দিতে হবে কালকের মধ্যে। না হলে কিস্তিওয়ালা এসে আমাকে অপমান করবো। আমি ওসব কিচ্ছু জানি না। তুমি বাবার বাড়ি থেকে আনবে, আনো, যেখান থেকে খুশি যেভাবে পারবে এনে দাও। আমি এসব কিচ্ছু জানি না। আমার কালকে এনে দিতেই হবে। আমি এসব জানি না। দেখছি কি ব্যবস্থা করা যায়। বেশ সমস্যায় পড়লাম, কার কাছে টাকা পাই। এই দাঁড়া 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 দাঁড়া। কি হলো বল? বলছি আমাকে 10,000 টাকার মতো ব্যবস্থা করে দে না, আমার খুব দরকার পড়ে গেছে। 10,000 টাকা আমি এখন কোথায় পাবো? আমার নিজেরই অবস্থা খারাপ। না রে, হবে না। আমি তো শুনেছি তুই সুদে খাটাস, তা আমাকে দে না 10,000 টাকা, আমি তোকে সুদ দেবো। আমার কাছে এই মুহূর্তে নেই রে। সব যে যাকে যা দেওয়ার দিয়ে দিয়েছে। আমার কাছে আর ক্যাশ কিছু নেই গো। না হলে তোকে আমি দিতাম, বুঝলি তো। আমি জানি না, আমাকে যেরকম করে হোক আমাকে ব্যবস্থা করে দে, আমার খুব দরকার পড়ে গেছে, আমাকে দিতেই হবে। বুঝতে পারছি তুই অসুবিধার মধ্যে পড়ে গেছিস। এক কাজ করে, একজনের দেয় মনে পড়েছে আমার, তুই চাপ গাড়িতে তার কাছে নিয়ে যাচ্ছি। চ চ চ। চাপ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো ব্যাস চলে এসছি। নাম 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 নাম। মদন বাবু, ইন্টারেস্টে 10,000 টাকা মতো পাওয়া যাবে? টাকা তো আমার কাছে হয়ে যাবে 10,000 টাকা। এটা কোনো ব্যাপার নয়। কতদিনের জন্য লাগবে? কদিনের জন্য? 7 মাসের জন্য বল। 10,000 টাকা। 7 মাসের জন্য লাগবে 10,000 টাকা। টাকা হয়ে যাবে, কিন্তু আমার শর্ত আছে কিছু। সেই শর্ত মানতে হবে, তাহলে টাকা পাবে। কি বলছিস? শোন এখানে। বলছি কি সত্য? দেখো, আমার এই 10,000 টাকা মাসে 1,000 টাকা করে সুদ লাগবে। আর সুদ কিন্তু আমি আগাম নিইনি, অগ্রিম আমাকে সুদের পয়সাটা দিয়ে দিতে হবে। তাহলে পরে 7 মাসে তোমার কত হচ্ছে? 7,000 টাকা। তুমি নেবে 10,000 টাকা। 7,000 টাকা আমি নিয়ে নিলাম সুদের পয়সাটা, আর এখানে 3,000 টাকা আছে, নাও। ঠিক আছে, বোঝা গেল তো? ঠিক আছে। হ্যাঁ রে, এর কাছে যদি 1 বছরের জন্য নিতাম তাহলে তো আরো 2,000 টাকা আমাকে ঘর থেকে দিতে হতো। যা এখান থেকে, এমন লোকের কাছ থেকে নিয়ে এলে আমাকে এখনো 7,000 টাকা জোগাড় করতে হবে। মুশকিলে পড়লাম, ওটাকে আমি নিয়ে এসে এখানে।